একটু সময় বেশি লাগে আর ধৈর্য লাগে, কিন্তু এরকম করে রান্না করতে পারলে দারুণ লাগে। একবার খেয়ে দেখো তোমরা সবাই, দারুণ লাগবে। খুবই সুন্দর হয়েছে। আজকে তো একদম গাছের লাউ পাতা তুলে এনে করছে। 3 পিস মাছ আছে, টোটাল 6টা পাতা নিলাম। লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এই যে একটা বাটিতে জল নিয়েছি, তার মধ্যে একটু ভিজিয়ে রাখবো। আর এর মধ্যে দিয়ে দেবো একটু নুন, এতে লাউ পাতাগুলো নরমও হবে আর পাতাগুলো হালকা একটু নুনও ঢুকবে। প্রায় 10 মিনিট হয়ে গেছে, তো জলগুলো ভালো করে ঝরিয়ে নিতে হবে। এরপর একটা শিলনোড়ায় মশলা তৈরি করে নেবো। নারকেল নিয়েছি আর নিয়েছি এই যে অল্প করে একটু সর্ষে নিয়েছি, যেহেতু 3 পিস বেশি নেব না। আর তার মধ্যে দিয়ে দেবো একটু পোস্ত, এই যে পোস্ত। সবার প্রথমে নারকেলটা ভালো করে বেটে নিচ্ছি, খুব মিহি করে নারকেলটা বেটে নিলাম। এবার এখানে দেবো সর্ষে আর পোস্তটা। এবার সর্ষে আর পোস্তটা হালকা জল দিয়ে ভালো করে বেটে নেব। খুব মিহি করে পোস্ত আর সর্ষেটা বেটে নিচ্ছি। ভালোভাবে বাটা হয়ে গেছে। 4টে লঙ্কা দিয়েছি, এটাও ভালো করে বেটে নিচ্ছি। পুরো মশলাটা আমার কমপ্লিট। মশলাটার মধ্যে দিয়ে দিলাম হালকা করে একটু হলুদ, দিলাম একটু নুন, সামান্য একটু চিনি দিলাম, একটু সর্ষের তেল করে মিশিয়ে নিলাম। মোটামুটি 10 মিনিট আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবারে মাছের মধ্যে মশলাটা ঢেলে দেবো। মাছগুলোর মধ্যে খুব ভালো করে মশলাটা লাগিয়ে দিলাম। এবার মাছগুলোকে পাতার মধ্যে রেডি করব। একটা থালা নিলাম আর এখান থেকে 2টো করে পাতা নেব। তেল দিয়ে পাতাটা দিলাম। পাতার উল্টো পিঠের মধ্যে মাছটাকে করব। এই যে পাতার উল্টো পিঠে একটু করে তেল লাগিয়ে নিয়েছি, এর মধ্যে মাছটাকে এবার কভার করব। এখান থেকে একটা মাছ নিচ্ছি, মাছ দিলাম, তার সাথে একটু মশলাও দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, একটু সর্ষের তেল, ব্যাস। এরপর মাছটাকে ভালো করে কভার করব। প্রথমে ভেতরের পাতাটা ভালো করে কভার করে নিলাম, এর সাথে ওপরের পাতাটাও এবার কভার করে দিলাম। দেখো মাছগুলো আমার কমপ্লিট। কড়াইতে একটু তেল গরম করেছি আর এই যে এটা তো আমার রেডি। মাছগুলো দিয়ে দিয়েছি আর দেখো কীরকম আওয়াজ হচ্ছে। এবার কমিয়ে, গ্যাসটা কমিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেবো। দেখো মাঝখানে ঢাকনা তুলে মাছগুলোকে এরকম একটু ঘুরিয়ে দিয়েছি। এই যে 5 মিনিট হয়ে গেছে, এবার একটু তুলে দেখছি। দেখো উল্টে দিলাম, এরপর উল্টে দিয়ে আরও 5 মিনিট ঢেকে দেবো। 5 মিনিট হয়ে গেছে, দেখো তুলে দিচ্ছি। এই যে কি সুন্দর একটা রং হয়েছে, দুদিকটাই দারুণ ভাজা হয়েছে। এবার একটু উল্টে পাল্টে দেবো, ব্যাস রান্নাটা কমপ্লিট। দারুণ লাগছে, দারুণ।